নাম মিনি টগর। আমরা বর্তমানে প্রত্যেকেই একটা সময় ছিল যে এই গাছের জন্য আমরা পাগল ছিলাম এবং প্রত্যেকে এই গাছ ক্রয় করতাম, গাছটি কিনে নিয়ে এসে আমাদের বাড়িতে লাগিয়ে ফেলতাম। তার কি বেশ কিছুদিন পর যখন মার্চ এপ্রিল মাস আসতো, গাছে এক ধরনের পোকার আক্রমণ ঘটতো, তারপরে গাছের সম্পূর্ণ গাছকে নষ্ট করে ফেলতো। এবং তার পরবর্তী থেকে দেখা গেল এই গাছের প্রতি মানুষের দিনের পর দিন অনীহা তৈরি হওয়া শুরু হলো এবং গাছটি লাগানো দিনের পর দিন কমিয়ে দিল। তার প্রথম কারণ ছিল গাছের সঠিক ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছিল না। অনেকের ক্ষেত্রেই এই সমস্যাগুলি হচ্ছিল, কিন্তু যারা যারা ওই পিরিয়ডগুলোতে গাছগুলোকে ধৈর্য ধরে রেখেছিল, পরবর্তীতে রেজাল্ট কিন্তু এটাই দাঁড়িয়েছিল এবং গাছগুলি খুব সুন্দর হয়েছিল। তবে এই গাছগুলি মূলত সবচেয়ে পছন্দের যেটা জিনিস সেটা হচ্ছে বৃষ্টির জল। এরা যখনই বৃষ্টির জল পায় তখনই এদের গাছের পাতার গ্লেজি, গাছের ফুল ফোটা, এই বিষয়গুলিতে নজরে আসে। এই যে এখন যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ফুল কড়ি, এগুলি কিন্তু এখানেই থাকবে, স্টপ থাকবে না। যতগুলি ডাল রয়েছে প্রত্যেকটা ডালে ধরে একটা সময় পুরো জায়গাটা হোয়াইট হয়ে যাবে, তখন দেখতে ভাবুন কি অপূর্ব সুন্দর লাগবে। তো আজকে আমরা মূলত এই সমস্ত গাছগুলি যাদের কাছে এখনো রয়েছে আর যারা এখনো লাগাননি, তারা মনে করছেন এই সমস্ত গাছগুলি লাগাবেন, তার বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু ধরন এই গাছে আমি বলে দেবো, যেটা শুনলে আপনি নিজেরও পছন্দ হবে যে গাছটিকে আমি লাগিয়ে ফেলি। প্রথম কথা বলি, এটা এমন একটা গাছ যে গাছটিকে কোনো পিঞ্চিং লাগে না, যে গাছটি নিজে থেকে নিজেকে তৈরি করে নিতে পারে। আপনি যদি মনে করেন এই গাছটিকে আমি বল শেপ দিব, তাহলে আপনি গাছটিকে জাস্ট রেখে দিন, কিচ্ছু ছাঁটাই করতে হবে না, কিচ্ছু করতে হবে না, গাছ একা একাই বলের মতো হয়ে যাবে। আপনি যদি মনে করেন এই গাছটিকে আমি একটা সুন্দর বনসাইয়ের শেপ দেবো, তাহলে তার জন্য কোনো ওয়্যারিং এর প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন না, গাছ নিজে নিজে বনসাইয়ের মতো হয়ে যাবে। এই গাছটির গোড়া দেখে বা কোনো কিছু দেখে কি মনে হয় এটাকে আমি ওয়্যারিং করেছি? আজ পর্যন্ত কোনো ওয়্যারিং করিনি। এই গাছের আরেকটু ভালো হতো যদি আমি এই ডালটিকে কেটে দিতাম, কিন্তু ডালটিকে আমি কাটিনি কেন? কারণ এই ডালটিকে আমি দেখছি নষ্ট হওয়ার পথে, যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে এই ডালটিকে আমাকে সাপোর্ট দেবে। তাই তবে গাছে একবারের জন্য কোন রকম কোনো এই গাছে ওয়্যারিং নেই, কোনো কিছু নেই। গাছের গোড়াটি দেখলে আপনারা অবাক হবেন, অত্যন্ত সুন্দর একটা গোড়া এবং প্রত্যেকটা গাছ এরকম সুন্দর। আরেকটি গাছ ছিল নষ্ট হয়ে গেছে, জাস্ট সেই সময় আমি পরিচর্যাটা ঠিকঠাক করতে পারিনি বা সময়ের অভাবে। যাই হোক, আজকের ডেটে এসে কিন্তু গাছটি বয়স কিন্তু আজকের ডেটে হিসাব করলে 5 বছর গাছের বয়স। গাছকে দেখে মনে হয় 5 বছর বয়স। এই গাছের গোড়াটা আরও মোটা হতে পারতো, আরও খাবার দিতাম, আরও ভালো পরিচর্যা করতাম, আরও বড় বড় টবে লাগিয়ে দিতাম। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু গাছটি এই ছোট্টটা থাকতো না, গাছটি আরও অনেক বড় হয়ে যেত, যার ফলস্বরূপ গাছের শেপ কিন্তু নষ্ট হয়ে যেত। আর বনসাই করতে গেলে আমি মূলত গাছে খাবারের বিষয়টা খুব কম দিই। এবার অনেকে বলতে পারে গাছকে কষ্ট দিচ্ছে, না, গাছকে খাবারে কম দিই গাছের গোড়ায়, কিন্তু গাছের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি এনপিকে গাছের পাতাতে স্প্রে করি। এবার যদি আপনি এই গাছটিকে ক্রয় করতে চান, তাহলে নার্সারিতে গেলে বর্তমান বাজারে 40 থেকে 50 টাকার দাম নেবে ম্যাক্সিমাম। তবে এর এই সমস্ত ডালগুলিকে লাগিয়ে দিলেও অনায়াসে চারা তৈরি হয়। 40 থেকে 50 টাকা দাম দিবে। গাছটিকে যখন এনে লাগাবেন, লাগানোর যে মাটির মিশ্রণটি রয়েছে সেই মাটির মিশ্রণটা খুব গুরুত্বপূর্ণ। এই গাছের মাটির মিশ্রণটি যেটা করবেন সেটা হচ্ছে 50% মাটি নেবেন, তার মধ্যে আপনি 30% কম্পোস্ট নেবেন আর 20% বালি নেবেন। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন। আর এই মাটির সঙ্গে আপনি 1 মুঠো মতো হাড় গুঁড়ো, 1 মুঠো মতো শিংকুচি, 1 মুঠো মতো নিম খোল মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে আপনি যখন টব ভর্তি করবেন, টবের নিচের দিকে ড্রেনেজটা ঠিকঠাক রাখার জন্য কিছু পাথরের কুচি ভালো করে দিয়ে নেবেন। প্রয়োজন পড়লে ওই টবের মধ্যে আরো 2-4টা এক্সট্রা ফুটো করে নেবেন, যাতে জল একেবারেই না জমে। ফুটো করে নেবেন, নিয়ে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন। গাছটি প্রতিস্থাপন করার পর গাছটিকে শেপ দেখে অনেকেই মনে করে যে গাছটি ইনডোর প্ল্যান্ট, গাছটা অনেক সুন্দর লাগছে ঘরে রাখবে, তবে এমনটা কিন্তু নয়। ফুল সানলাইটের গাছ, সারাদিন যতক্ষণ সূর্য আলোক আছে ততক্ষণও যদি লাগে কোনো অসুবিধা নেই, সেই রোদটাই সবচেয়ে বেস্ট এই গাছের জন্য। তাই এই গাছে সারাদিন রোদ লাগে এমন জায়গাতেই আপনাকে রাখতে হবে। রোদ কম বেশি এই সমস্ত কিছু দেখার কোনো কিছু নেই, তাহলে কিন্তু গাছ ভালো হবে না। এবার বলেন যে তাহলে আমার ছাদ বাগানে 3 থেকে 4 ঘন্টা রোদ, তাহলে কি গাছ হবে না? অবশ্যই হবে। সেখানেও কিন্তু এই গাছটিকে আপনি লাগিয়ে দিতে পারেন, সেখানেও হবে। তবে যেখানে সারাদিন রোদ লাগে তার গাছের গ্রোথ, তার গাছের সৌন্দর্য আপনার গাছের রোদ কম লাগলে সেখানে কিন্তু একটু হার মানবে, একটু কম হবে। এবার আছে পরবর্তী পরিচর্যা, জল। গাছ জল একেবারেই পছন্দ করে না, যার জন্য মাটি সবসময় যেন ওয়েলডেনেস, এই জন্য ওইদিকে খেয়াল রাখা হলো। জল আপনি নিয়মিত দেবেন, শুকিয়ে যাবে আবার গাছে জল দেবেন। এমন যেন কখনোই না হয় গাছের পাতা জলের অভাবে সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, তাহলে কিন্তু গাছ ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাছ আবার নিচেকে রিকভার করতে অনেকটা সময় লাগবে, ফলে কিন্তু গাছ আপনার পছন্দ হবে না। তাই জলটা নিয়মিত দেবেন, মাটি শুকিয়ে গেলে আবার জল প্রয়োগ করবেন। এবার আছে গাছের খাবার। এই সমস্ত গাছগুলিকে নিয়মিত
খাবার কখনোই প্রয়োগ করবেন না। গাছগুলি লাগানোর সময় যে খাবারটি আপনি প্রয়োগ করলেন সেই খাবারই যথেষ্ট, আর সারা বছর খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যখন বর্ষাকাল আসবে গাছগুলিকে খোলা আকাশের নিচে রাখবেন, বৃষ্টির জল পড়তে দেবেন। তবে হ্যাঁ, মার্চ এপ্রিল মাস যখন আসবে তখন এই গাছে আপনাকে স্প্রে করতে হবে। স্প্রেটা করবেন একতারা নামক একটা ফার্টিলাইজার পাওয়া যায়, সেটা আপনারা ফার্টিলাইজার না পেস্টিসাইড পাওয়া যায়, সেটা স্প্রে করবেন। কারণ এই গাছের কাণ্ডের মধ্যে এক ধরনের ছোট ছোট গোটা গোটা দেখবেন এক ধরনের পোকার আক্রমণ ঘটে, যে পোকাগুলি গাছের খাদ্যরস শোষণ করে, আর সেই পোকাগুলিকে খেতে আবার গাছে পিঁপড়ের আক্রমণ ঘটে। এর ফলে দুটো মিলিয়ে গাছের নাজেহাল অবস্থা হয়, ফলে গাছের নতুন যে ডগাগুলি বের হয় সেই সময় সেগুলি সম্পূর্ণভাবে প্রায় নষ্ট হয়ে যায়। তার জন্য সেই সময় আপনাকে 7 দিন পর পর ঠিক 1 মাস পুরো মার্চ মাসটা আপনাকে এই স্প্রেটা করে যেতে হবে। যদি পরবর্তী দেখে যে আবার দেখা যাচ্ছে তাহলে আবার স্প্রে করতে হবে। তারপরে যখন একটা বৃষ্টি হবে বা যখন দেখবেন বৃষ্টি হয়েছে তখন গাছের ডালগুলিকে খুব সুন্দর করে ছেটে দেবে, একদম পুরো ডালকে ছেটে দেবেন। আর নতুন পাতা যখনই ফার্স্ট দেখা দেবে তখন একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, তখন একবার পেস্টিসাইড স্প্রে করবেন। এটাই কিন্তু পরিচর্যা, গাছে খাবারের কোনো প্রয়োজন নেই। জাস্ট এবার আপনি ছেড়ে দিন, যে নতুন পাতাগুলি বের হবে, বৃষ্টির জল পড়তে থাকবে, গাছ গ্রোথ নিতে থাকবে, গাছের শেপ গাছের পাতা অটোমেটিক আপনি যেরকম ভাবেন গাছটি দেখতে হবে ঠিক সেরকম হয়ে যাবে। গাছে কোনো পরিচর্যা নেই। আর গাছকে যদি আপনি বারবার খাবার প্রয়োগ করেন, গাছকে যদি বারবার এটা দেয়, তাহলে গাছে কি হয়, গাছ নিজেই এত পরিমাণ খাবার পেয়ে যায়, ধাই ধাই করে বাড়তে শুরু করে, ফলে গাছ যে একটা নির্দিষ্ট ধাঁচে বাড়বে সেই ধাঁচটা কমে যায়, কখনো বেশি বেড়ে যায়, কখনো কম বেড়ে যায়, গাছ ঠ্যানঠ্যানে হয়ে যায়, এই ব্যাপারগুলি থেকে যায়, যার ফলে কিন্তু গাছগুলি আপনার পরে পছন্দ হয় না। গাছগুলি অ্যাকচুয়াল মাটিতে যদি লাগিয়ে দেন কোনো পরিচর্যা না করলে পুরো বল শেপ নিয়ে নেয়, এত সুন্দর হয়। আর তখন যখন ফুল ফোটে এই সমস্ত গাছগুলি দেখার মতো লাগে, তখন এই ব্যাপারগুলি কিন্তু এই সমস্ত গাছে থাকে। চারা তৈরি করতে চান এই সময় যে কোনো ডালকে কেটে নিয়ে একটু হরমোন লাগিয়ে দিয়ে আপনারা যে কোনো বালির পাত্রে আপনারা বসিয়ে দিন, অনায়াসে অন্তত 10-15 দিনে চারা তৈরি হয়ে যায়। বা আপনি যে টবের মধ্যে রয়েছে সেই টবের নিচের মাটিতে বসিয়ে দিলেও কিন্তু অনায়াসে চারা তৈরি হয়ে যাবে। খুব সহজ চারা তৈরি করা। এই গেল গাছের পরিচর্যা। আর যদি বনসাই করতে চান তাহলে সেই সমস্ত টব গাছগুলিকে একটা সময় গোড়া মোটা যদি হয়, এরকম মোটা হওয়ার পর সেগুলিকে ছোট ছোট টবের মধ্যে কেটে ছেটে, আর এগুলি প্রতিস্থাপন করতে হবে কিন্তু বর্ষাকালে। আর যদি রিপোর্ট করতে চান তাহলে রিপোর্টের সময়টাও কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখবেন, এই সময়ে রিপোর্ট করতে পারেন, বা পরবর্তী সময়ে যেটা আমরা মার্চ এপ্রিল মাসের দিকে বলি, সবসময় সবচেয়ে বেস্ট যেটা এটার রিপোর্টের সময় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, কারণ সেই সময় ঠান্ডা ঠান্ডা থাকে, গাছগুলি ভালো থাকে। আর মার্চে প্রচন্ড গরমে অনেক সময় নষ্ট হয়, তাই চেষ্টা করবেন সেই সময়। আর গাছে কাটায় ছাটায় কোনো কিছুই নেই, কোনো প্রয়োজন নেই, যেটা বললাম সেই একটা নির্দিষ্ট সময় এসেই আপনারা করবেন। আর যদি বনসাই করতে আপনি আপনার নির্দিষ্ট মতো শেপ নিয়ে নিতে পারেন, ওয়ারিং প্রয়োজন পড়লে করতে পারেন। তবে এই সমস্ত গাছে আমার মনে হয় না ওয়ারিং এর কোনো প্রয়োজন আছে, কারণ এত সুন্দর গাছ যখন হতে পারে তখন সেখানে ওয়ারিং এর কোনো প্রয়োজন পড়ে না। এবার আসে ফুল। ফুল প্রতিদিন ফুটবে, যে ফুলটি শেষ হয়ে যাবে ফুলটিকে গাছ থেকে ঝরিয়ে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ তত বেশি ভালো থাকবে। তাই মিনিয়েচার টগর অনেকেরই পছন্দের একটি গাছ, কিন্তু অনেকেই বলছে টবে শেপ ভালো হচ্ছে না, গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য আজকে মূলত ভিডিওটি, আর নতুন বাগানি যারা এটা করতে চান তাদের জন্য। তার কিছু বলার নেই। আবার ডবল পেটালেরও টগর রয়েছে, সেগুলি আপনারা এই একই প্রসেসে করতে পারেন, সেটাও ভালো হবে। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।